এক জিনিস চলতে থাকবে। আরে ভাই তুই কেন বুঝতে পারছিস না? দরজাটা ভাঙতে হবে, ভাঙ। না, তোমরা দরজা ভাঙবে না। আমি জানি তোমরা দরজা ভাঙলে আমায় মারবে, খুব শাস্তি দেবে। আমি দরজা খুলবই না। তোমরা যদি দরজা ভাঙো তাহলে আমি পেছনের জানলা দিয়ে বাইরে পালিয়ে যাব। আমায় কেউ ধরতে পারবে না, আমি ঠিক পালিয়ে যাব। মামা, মামা, আমরা তোমাকে কেন বকবো বলো? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মামা, দরজাটা খোলো না। নতুন বুদ্ধি বার করেছে, বদমাইশ মেয়ে কোথাকারের। সারাদিন এসব করে কভার করে দেবে। আমি তো বলছি বারবার, পুচকুর কোনো ক্ষতি করার ফোন দিয়ে এঁটেছে শীর্ষা। তুই এখনো সেই একই কথা বলে যাচ্ছিস দাদা? আরে অদ্ভুত তো, কি বলবো? দরজা খুলছে না কেন? নিশ্চয়ই তুই ভয় দেখিয়েছিলিস, নাহলে ও এরকম কেন করবে? ও তো ভয়ে কাবু হয়ে আছে। হ্যাঁ গো, শোনো না, তুমি প্লিজ এবার কিছু একটা করো। আমার কিন্তু এবার খুব ভয় করছো। যদি সত্যি সত্যি ভয় পেয়ে জানলা দিয়ে পালাতে চায় তাহলে কি হবে বুঝতে পারছো? এসব ভাবিস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই এতটা ইররেসপন্সিবল হলি কি করে? বাচ্চাটাকে এমন ভয় দেখেছিস যে সে তো ভালোভাবে বোঝানো যেতে পারতো ওকে। সেই চেষ্টা করিনি মনে হচ্ছে যেন। দরজা ভাঙা যাবে না, নাহলে শীর্ষা ভয় পেয়ে যাবে, তখনই কিছু একটা করে বসতে পারে। আমি বলছি কি দাদাবাবু, ওই দমকলকে খবর দেবে? হ্যাঁ, ওদের কাছে তো লম্বা মই আছে। ওই মই বেয়ে যদি ওরা ঘরে ঢুকে ওকে বার করে নিয়ে আসে। ওই যে আমাদের নন্দ কাকার চায়ের দোকানে একজন বসে থাকে না, হিরু। হ্যাঁ, ওর মাথাটা বিগড়েছে। সেদিন ল্যাম্পপোস্টে মাথা উঠে বসছিল। ওই নন্দ কাকা দমকলকে ডেকে ওকে নিচে নামায়। কিন্তু তাদের খবর দিলে তো আসতে সময় লাগবে। না 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 না, অত সময় আমাদের হাতে নেই। যা করার এখনই করতে হবে। কি করবি বলতো তাহলে? শীর্ষাকে ঘর থেকে বের করে আনার একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা? বাগানের দিকে জানলা। তোর কি মাথা খারাপ নাকি? অত উঁচু জানলায় উঠবি কি করে? আরে পড়ে তো হাত পা ভাঙবি। হ্যাঁ রে বাবা, তুই পারবি তো? আমার ভীষণ ভয় করছে রে। ভয় পেতে কোনো লাভ নেই বড় মা, আমি ঠিক উঠে যাব। তুমি আমার উপর ভরসা রাখো মিনু, আমি ঠিক পারবো। রক্ষা করো রাধা, রক্ষা করো। সব কিছুতে বাড়াবাড়ি, হিরোগিরি না করলে হচ্ছে না। নাও এখন সবাই মিলে টেনশন করো আর কি। মিনুটাও হয়েছে তেমনি। সোমের সঙ্গে মন কষাকষি, পরক্ষণই আবার সোমকে ছাড়া নাকি চোখে অন্ধকার দেখছে। আশ্চর্য।
শীর্ষা, পুচকু, পুচকু, এদিকে এসো। আস্তে। শীর্ষা, মেরো না আমার আঙ্কেল। শীর্ষা, তুমি ভয় পাচ্ছ কেন আমাদের? আরে তোমাকে কেউ কি শাস্তি দিয়েছে? এসো, বেরিয়ে এসো, এসো, এদিকে এসো। কি এসো বাবা, তুমি লুকোচ্ছিলে কেন? তোমরা যদি আমায় বকো। কেন বকবো? কি করেছো তুমি? আচ্ছা, তুমি কি পুচকু ভাইকে কিছু বলেছিলে? না, তাহলে কাঁদছিল কেন? পুচকু ভাইয়ের ঘুমটা ভেঙে গেছিল তাই আমি পুচকু ভাইয়ের মাথার মধ্যে হাত বুলিয়ে আবার কান্না থামিয়ে দিয়েছি। তুমি দরজাটা লক করলে কি করে? চেয়ারে উঠে। পুচকু ভাইকে আমি একা একাই রাখতে পারি, দেখেছো তো আঙ্কেল? লক্ষ্মী মেয়ে, আমি জানি তুমি পুচকু ভাইকে সত্যি খুব ভালোবাসো। এবার চলো, বাইরে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমায় তোমরা শাস্তি দেবে না তো? কেন তোমার এরকম মনে হচ্ছে বলো তো? কেন শাস্তি দেবো তোমার? ইন্দ্র আঙ্কেল যে বলছিল আমায় খুব বকা দেবে। কেউ তোমায় কোনো শাস্তি দেবে না বাবা, এসো। আমি তো বুঝতে পারছি না যে কোনো সারা শব্দ তো পাচ্ছি না। ছেলেটা ঘরে ঢুকতে পারলো কি পারলো না? ঘরে ঢুকলে তো কথার আওয়াজ পেতে। পারবে, ও ঠিক পারবে। কিরে মিনু, ভাই ঘরে ঢুকতে পারলো? না না, পারেনি। মনে তো হয় না ঢুকতে পেরেছে বলে। দেখো হাত পা ভেঙে পড়ে আছে কিনা। আমি বুঝতে পারি না, দরজা ভেঙেই তো ভেতরে ঢুকতে পারতো, তা নয়। বাড়ির লোককে ট্রাবল না দিলে চলে না। এখন হাসপাতাল দৌড়ো আর কি, ট্রাবল তো দিতেই হবে বাড়ির লোককে। সরি দাদা ভাই, তুই মনে প্রাণে তা চাইলেও আমি সেই সুযোগটা তোকে দিতে পারলাম না। পুচকু, মামা, তুমি কেন এতক্ষণ ধরে দরজা বন্ধ করে রেখেছিলে? তুমি জানো আমরা সবাই কত কষ্ট পেয়েছি, সবাই কত টেনশন করেছি। খুব মন খারাপ হয়েছিল আমার তাই। মন খারাপ করলে কি এরকম করে শোনা? আবির দাদা যে রাগ করে স্টিয়ার বাটিতে ফেলে দিল। আবির দাদাকে বুঝিয়ে বলতাম, তা বলে নিজেকে কি এইভাবে কেউ লক করে রাখে বলো তো? আমাদের কত টেনশন হচ্ছিল জানো? আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে তোমার জন্য আমি কৃষ্ণা পিপিকে বলে দিচ্ছি বাড়িতেই তোমার জন্য চিকেন কবিরাজি বানিয়ে দেবে, কেমন? আচ্ছা বেবি, চিকেন কবিরাজিটাও দোকানের মতো ভালো খেতে হবে তো? তার থেকেও বেটার হবে। ভালোই তো শিখেছো মা, সবাই কি করে মন জয় করে চলতে হয়। এত কিছুর পরে আবার চিকেন কবিরাজি। এই যদি আমার ছেলে করতো, সবাই মিলে তার পিঠে চেলা কাঠ ভাঙত। এভাবে কেন বলছো দাদা ভাই? আবিরকে তো আমরা কখনো কেউই বকাঝকা করিনি, তাহলে তুমি এরকম কেন বলছো? একটা বাচ্চা মেয়ে জেদ বাড়ছে দিনকে দিন, তোদের আদরে, তোদের প্রশ্রয়। কোথায় তাকে শাসন করবি তা নয়, দেখ যা ভালো বুঝিস করবি যা। কেউ ওকে প্রশ্রয় দিচ্ছে না দাদা ভাই, বরং তোর শেখা উচিত কিভাবে একটা বাচ্চার সাথে কথা বলতে হয়। ও, তার মানে আমাকে এটাও এবার শিখতে হবে। প্রয়োজনে শিখতে হবে। তুই একটা বাচ্চা মেয়েকে এত ভয় দেখিয়েছিস কি সে আমাকে দেখে লুকোবার চেষ্টা করেছে? তুই জানিস না এটাতে পার্মানেন্ট ট্রমা হয়ে যেতে পারে? তখন তুই কি করবি? দায়িত্ব নিবি? জানিস না ওর হাইপোথ্যালামাসে কমপ্লিকেশন আছে? ওর যদি কিছু হয়ে যেত তখন কি হতো? এই, তুই বাড়িতে ছিলিস তখন? তুই জানিস যে আমাদের বাড়িতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? পুচকু ঘরের ভেতরে, আমি চেষ্টা করছিলাম ওকে দিয়ে কোনোভাবে যদি দরজাটা খোলানো যেত। আমি আবারও বলছি, সেটার বিয়ে এটা হতে পারে না। এনিওয়ে, তোর সাথে কথা বাড়িয়ে আমার কোনো লাভ নেই। বাজলো